চাই। নওগাঁ ৩ আসনটি রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন, বিশেষ করে বলদগাছি এবং মহাদেবপুর এই দুটি উপজেলা নিয়ে কিন্তু এই আসনটি গঠিত। এবং এই আসনের একটি বিশেষত্ব হচ্ছে এই আসনটি আসলে মূলত বিএনপি এবং জামাত জোটের জন্য একটি শক্ত ঘাঁটি আসন। তবে এবার যেহেতু বিএনপি এবং জামাত জোট আলাদা হয়ে গেছে, তাই এবার দেখার বিষয় এবার ভোটের লড়াই কে এগিয়ে থাকে। একটু জানিয়ে রাখতে চাই, এই আসনের মোট ভোটার রয়েছে 4,40,785 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,18,988 জন, নারী ভোটার রয়েছে 2,21,796 জন। তৃতীয় লিঙ্গের একজন ভোটার এই আসনে রয়েছে এবং ভোট কেন্দ্র রয়েছে 142টি। যেটা বলছিলাম, আসলে এই আসনে জামাত বিএনপি যেহেতু আলাদা হয়ে গেছে এবং আলাদাভাবে তারা জোটবদ্ধ হয়েছে, তো এই আসনে কারা লড়ছেন জামাতের হয়ে এবং কারা লড়ছেন বিএনপির হয়ে একটু দেখতে চাই। এই আসনে ধানের শেষ প্রতীকে লড়ছেন মোহাম্মদ ফজলে হুদা বাবুল। তিনি বিএনপির কৃষক দলের তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন। তিনি আসলে এই আসনটি থেকে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন এবং তাকে টেক্কা দেওয়ার জন্য লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের অর্থাৎ কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং একই সঙ্গে তিনি আসলে জামাতের ঢাকা মহানগর উত্তর জামাতের সেক্রেটারি। এবং এই আসলে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আসলে পারভেজ আরিফিন সিদ্দিকী। তিনি একজন বিএনপির কর্মী এবং বিএনপির জন্য কিন্তু আসলে তিনি একটি বিএনপির জনপ্রিয় মুখ। একই সঙ্গে তিনি আসলে স্বতন্ত্র হয় কিন্তু আসলে দলীয় সিদ্ধান্তের বাইরে তিনি যেহেতু স্বতন্ত্র হয়েছেন, এর জন্য কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নওগাঁ ৩ আসন নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এম আর রকি। একটু আপনার থেকে জানতে চাচ্ছে, নওগাঁ ৩ আসনে কিন্তু এরই মধ্যে যেহেতু বিএনপির একজন প্রার্থী একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছে এবং জামাত এখানে আসলে কতটুকু সুবিধা ভোগ করতে পারে বলে আপনি মনে করছেন? ভোটের সবশেষ চিত্র আমাদের জানাবেন সেখানকার। দিনক্ষণ হিসেব করলে আসলে ভোটের মাঠে রয়েছে 21 দিন, অর্থাৎ একেবারে শেষ পর্যায়ে ভোটের এই সরব উপস্থিতি প্রার্থীদের দিক থেকে আমরা লক্ষ্য করছিলাম। এবং যতই দিন ঘনিয়ে আসছে প্রচারণা কিন্তু আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি একেবারে সর্বত্রই আলোচনার কেন্দ্র এখন ভোট। এবং এই নওগাঁর 3 আসনে এই মুহূর্তে আমরা রয়েছি। নওগাঁ 3 আসনটি নওগাঁ জেলার একটা উল্লেখযোগ্য বড় উপজেলা এবং এই দুইটি উপজেলা নিয়ে গঠিত নওগাঁ 3 আসন, মহাদেবপুর এবং বদলগাছি। এই আসনে ভোটের মাঠে রয়েছেন মোট 8 জন প্রার্থী এবং এই 8 জনের মধ্যে 2 জন প্রার্থী রয়েছেন স্বতন্ত্র। এর মধ্যে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী হিসাবে তিনি ভোটের মাঠে রয়েছেন। জামাত, বিএনপি এবং বাসদ, ইসলামী আন্দোলন, স্বতন্ত্র সব মিলে কিন্তু ভোটের এই সমীকরণে সর্বদিক থেকেই আমরা লক্ষ্য করছিলাম যে ভোটের প্রার্থীদের প্রচারণা যেমন বেড়েছে, বিশ্লেষণের দিক থেকে কিন্তু এখন কানাঘুষা চলছে যে আসলে কোন পক্ষে কার পক্ষে কিভাবে ভোটের এই জয়ের মালা ছিনিয়ে আনা যায়। তবে আমরা যে বিষয়টি এখানে লক্ষ্য করছিলাম, এই মুহূর্তে আসলে 3 জন প্রার্থীরই সর্বত্র আলোচনার কেন্দ্রে রয়েছেন এবং সবাই যেটি বলছেন যে আসলে ভোটের মাঠে বিএনপি যেমন রয়েছেন শক্ত অবস্থানে, তার পাশাপাশি জামাতের এখানে প্রার্থী রয়েছেন, তার সঙ্গে এক ধরনের এখানে প্রতিদ্বন্দ্বিতা, সেই সাথে আবার বিভাজন তৈরি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসাবে যিনি রয়েছেন। এই আসনটি মূলত একটি কৃষি নির্ভর, এখানকার শিল্প কলকারখানা বিশেষ করে ধান চাল কেন্দ্রিক এই আসনের জীবন জীবিকা অর্থনৈতিক কেন্দ্রগুলো কিন্তু পরিপূর্ণভাবে পরিচালনা করা হয়ে থাকে এই কৃষিকে কেন্দ্র করেই। স্বাভাবিকভাবে এখানকার শিল্প কলকারখানা, রাস্তাঘাট, জীবন প্রবাহ এবং এখানে বেকারত্ব, এইসব বিষয় কিন্তু ভোটের মাঠে আলোচনার কেন্দ্রে রয়েছেন। এবং সেই সাথে নতুন ভোটাররা যে প্রত্যাশা করছেন এই এলাকায় আসলে শিল্প কলকারখানার মাধ্যমে তাদের যে বেকারত্ব ঘুচবে এবং এই দাবিগুলো নিয়ে কিন্তু প্রার্থীদের কাছে তাদের যে প্রত্যাশা সেই বিষয়গুলো তুলে ধরছেন। প্রার্থীদের দিক থেকে কিন্তু সর্বত্রই যে আলোচনা তারা করছেন যে আসলে এই এলাকার সার্বিক সমস্যাগুলোকে টার্গেট করেই তারাও প্রতিশ্রুতির একটা বিশাল সম্ভার তুলে ধরছেন এবং প্রতিশ্রুতিগুলো পূরণের আশ্বাস দিয়েই ভোটের মাঠে তারা কিন্তু তাদের প্রার্থনা করছেন, ভোট আদায়ের চেষ্টা করছেন। সব মিলে জমজমাটে কারবার এই আসন আমরা লক্ষ্য করছিলাম এবং প্রায় 4,45,000 ভোটার রয়েছে। এই ভোটার আগামী 12ই ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত নেতা নির্বাচন করবেন, সেই প্রত্যাশায় কিন্তু এখানকার ভোটারদের দিক থেকে আমরা লক্ষ্য করছি। এই ছিল সার্বিক নওগাঁর মহাদেবপুর এই আসন বা মহাদেবপুর বদলগাছি আসনের খবর আমার কাছে। রকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী রকি যেমনটা জানাচ্ছিলেন, আসলে নওগাঁ 3 যেমন সমস্যায় ভরপুর তেমনি সম্ভাবনাও রয়েছে এবং এই সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি নিয়ে কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।